সালাতুল মাগরিব। আপনারা মাগরিবের পর থেকে দিগারে উলামায়ে হযরতদের জবান থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনে আসছেন। এখন আমি শেষ রাত, শেষ রজনী, একেবারে ফজরের প্রাক্কাল, আমি গুনাহগার আপনাদের ভাই সেই উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে আল্লাহর হুকুম এসে পৌঁছেছে, আল্লাহ নিয়ে এসেছেন। তো আপনারাও যেমন খানিকটা ঘুমে জর্জরিত, আমাকে বাদ দিচ্ছেন, আমাকে বাদ দিচ্ছেন, আমাকে সঙ্গে করে নেন, বুঝলেন তো? সবাই সমান কথা হচ্ছে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দুটো কথা শোনা, বলা, আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরে পরে আপনাদের খুব কাছের মানুষ, আমাদের মেদিনীপুর পেয়ারডাঙ্গা হুজুর কেবলা আল্লাহ করে আছেন, আখিরি দোয়া শেষ শোনা যাক। যাই বা হোক, আল্লাহর মঞ্জুর ছিল, এসে পৌঁছালাম। কিন্তু এমন একটা সময়, এই সময়টা ওয়াজ করবো না একটু ঘুমিয়ে নেবো, না কি শুনবো, না কি করব, ঠিক করা যাচ্ছে না। আপনারা কি বলেন, শোনা হবে না কি, একটু কি ঘুমিয়ে নেবেন? শোনা হবে? সবাই খুশি আছে? সবাই এই সত্য কথা বলছেন তো নাকি আন্দাজে বলছেন? হ্যাঁ, একবার হাত উঁচু করে সাক্ষ্য দেন তো দেখি। আল্লাহ হাত একটা দিয়েছে না দুটা? এই ছেলেগুলো দুটোই উঠাও। এই উঠালে যখন হাফ কেন, ফুল ফুল উঠাও, ফুল ফুল থাক থাক। এরাও বিপদে পড়ছে, কি হুজুর বলো দেখিনি। একটু ওয়াজ কর বাবা, দুটো কথা শুনি, তা না হয় একবার হাত তোলো, একবার পা তোলো, কি জ্বালা বলো। এই আমার দোষ না, কিন্তু যা দোষ সব সময়ের দোষ, কি ঠিক কথা হচ্ছে না। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাকের শান বলে বসে আছি। যেটা বলছিলাম, নিট কথা, আল্লাহর দয়া ব্যতি রেখে বান্দা বন্দেগী করতে পারে পারে না। একটা বারের জন্যও আল্লাহ শব্দটা বলতে পারবে না, এটা হচ্ছে নিট কথা। আমরা তো সাধারণ মানুষ ভাই, সাধারণ উম্মাহ। আমাদের আমলে, আমাদের ইমানে কি ভাষায় বলি বলুন দেখিনি? নুন আনতে পান্তা ফুরোয়, বোঝেন? নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের আমলে, আমাদের ইমানে কিন্তু খানিকটা সেই রকম। আমরা তো কোথাকার কি বড় বড় আল্লাহর নবীগণেরা পর্যন্ত যে স্লিপ হয়ে গেছে, কথা হচ্ছে। নবী যারা খাস মর্যাদা সম্পন্ন, আল্লাহ যাদেরকে খাস ভাবে দুনিয়ায় রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। কোরআন পাকে, হাদিস পাকে যাদের নাম চমকাচ্ছে, যাদের নাম শোনা বলা করলে আল্লাহ নেকি দেন, তানজিলুর রহমত, রহমত বর্ষণ হয়, ওনারাও পর্যন্ত বহু নবী। হুজুর কেমন, ছোট্ট একটা রেফারেন্স বললে আপনাদের ভালো লাগবে। কি বলি বলুন দেখিনি? অনেক আছে তো। আচ্ছা, একটা জানা কথা বলি, সবাই জানে, মেয়েরাও জানে, মেয়ে ছেলে, বেটা ছেলে, বাচ্চা বুড়ো সবাই জানে। এই ইউসুফ জুলেখার রস শুনেছেন? ইউসুফ জুলেখা শুনেছেন? বাপ রে বাপ, সব শুনেছ বলছে। সমাজের যে আমি না ইউসুফ জুলেখার রস করছি না, আমি যেটা বলতে চাচ্ছি, ওরে বাবা, ওই ইউসুফ আলাইহিস সালাম উনিও পর্যন্ত, হ্যাঁ, ওনার জবান থেকে, এই যে আমরা ইমানের কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার আল্লাহওয়ালা গণেরা, মুরব্বি বাবাজিরা, ও ছেলেরা, নওজওয়ানেরা, শুনেলেন তাফসীরের কিতাব চমকাচ্ছে। আল্লাহ নবী, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মতো নবী, ওনার মতো পয়গম্বর, বড় জলিলুল কদর পয়গম্বর, যার মোবারক নাম আল্লাহর কোরআন শরীফ পাকে চমকাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উনিও পর্যন্ত এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যে আমার রাসূলের মোবারক নামটা ওনার নয় নয় করে 40 দিন সেই কুয়ায় পড়েছিলেন না ইউসুফ নবী, শুনেছেন আপনারা? 40 দিন কুয়ায় 40 দিন ছিলেন।
40 দিনের মধ্যে 39 ডেজ 39টা দিন পর্যন্ত আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার নবী পাকের মোবারক নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নাম মোবারকটা ওনার মনে আসে না, ওনার মনে পড়ে না। হ্যাঁ, আল্লাহু আকবার। দুটো কথা বলি, মাশাআল্লাহ অনেক কথা শুনেছেন। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা আমলের তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই গো, খুব সংক্ষেপ দুটো কথা, আমি খুব বেশি পারবো না, আমার একটা ব্যায়াম আছে, এসে যাবো মাইকে উঠবো, কিন্তু আজ একটু অবস্থার পরিবর্তিতে বসে গেছি, শরীরটা জমে গেছে। ভাই আমার, এই যে আমরা আওয়াজ শুনছি, আল্লাহ পাকের দুনিয়াতে যত ঈমানদার আছে এদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক কোরআন পাকে বললেন, বান্দা মনে রাখিস তোদেরকে আমি আল্লাহ বড় ভালোবেসে বানিয়েছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর তোদের জন্যই আমি আল্লাহ দুনিয়াকে সৃষ্টিও করেছি। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটা বানিয়েছি আমার নেককার, পরহেজগার, সলেহিন, মুত্তাকি, আল্লাহওয়ালা বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ পাক এই দুনিয়াকে বানিয়েছি। যেদিন দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে আমার কোনো নেককার থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি থাকবে না, আমি আল্লাহ পাক এই দুনিয়াকে একটা মুহূর্তের জন্যও রাখবো না। অতএব দুনিয়ার মানুষেরা মনে রেখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আমার নেককার আল্লাহওয়ালা বান্দা বান্দি দিগের ওসিলায়। আজকে আপনারা যারা বসবাস শুনছেন সব আল্লাহওয়ালা না? তা নাহলে বসে থাকতে পারতেন? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, ওদের ওসিলাতে, আল্লাহওয়ালাদের ওসিলাতে আমরা বেঁচে আছি, আল্লাহওয়ালাদের ওসিলাতে এখনো খাওয়া পড়া পাচ্ছি। এই ছেলেরা শোনো, যেদিন দুনিয়াতে আল্লাহওয়ালা থাকবে না সেদিন দুনিয়াটাকে আল্লাহ একটা মুহূর্তের জন্যও রাখবে না। ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ বলে দেবেন, রে ফেরেশতা ইসরাফিল, দে রে দে তোর বাঁশিটা বাজিয়ে দে। দুনিয়ার জমিনে আমার সলেহিন বান্দা যখন নাই, আমি আল্লাহ এ দুনিয়াকে রাখবো না। অনুবেগা বিশ্ব তোর বাঁশিটা বাজিয়ে দে, আমি আল্লাহ এখনই কিয়ামত করে দেব। একটু ভালো করে শুনেন, আল্লাহ যতক্ষণ বলেন, আল্লাহ পাক বলছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই সলেহিন বান্দা, নেককার বান্দা, পরহেজগার, আল্লাহওয়ালা বান্দা বান্দি গণেরা হচ্ছে আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদ। এই এদিক ওদিক করিস না, করছি আমি বোঝানোর জন্য বলছি, আমাকে ভুল বোঝেন না। মনে করুন আপনার বাড়িটা এই দিকটাকে আমি দক্ষিণ বলে বলছি, আমি বোঝানোর জন্য বলছি। মনে করুন আপনার বাড়ি দক্ষিণ পাটে, কিন্তু উত্তর পাটে বিরাট একটা মাঠ আছে, ওই মাঠে খুব চাষ হয়, খুব ফসল হয়, ধান হয়, সবজি হয়, আরো কত কিছু হয়, কিন্তু আপনার 1 শতক জমি নাই, 1 ছটাকও জমি নাই। আপনি কি কোনোদিন যাবেন নাকি মাঠের ফসলটা দেখতে? হ্যাঁ, এ পাটে যাদের বাড়ি, সামনে এ পাটে একটা মাঠ আছে মনে করুন, কিন্তু তার জমি নাই, তিনি যাবেন? আমি দেগঙ্গা থেকে কোনোদিন আপনাদের এখানে এসেছি, যাই চাষটা দেখে আসি। আপনারা গেছেন নাকি আমার দেগঙ্গায় চাষ দেখতে? কথা বুঝছেন না? আল্লাহ আরদা ইয়ারসুহা
নিশ্চয়ই জমিনের সম্পদ হচ্ছে ইবাদিয়াস সালেহুন, আমার বান্দা বান্দীদের মধ্যে যারা নেককার পরেজগার তারাই হচ্ছে আমি আল্লাহ পাক আমার দুনিয়ার সম্পদ। সম্পদ সম্পদ, যেদিন দুনিয়ায় সম্পদ থাকবে না আমি আল্লাহ খামাকা দুনিয়া রাখবো না। সম্পদ যখন নাই এ দুনিয়া রেখে লাভ নাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিয়ে কি করছে? মুখে বাঁশি নিয়ে কি করছে? বসে আছে, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে বলছে আল্লাহ ভরসা করে। আপনারা কি বলছেন? বসে পিছনে। আমি একটু এরকম বলি, কিছু মনে নেন, একটু মানিয়ে নেন। আর কি করবেন? এনে ফেলেছে, শুয়ে আছে। ওরে বাবা, শুয়ে বসে দাঁড়িয়ে আমার থেকে একটু শুনবেন নাকি? শুনতে গেলে তো তাহলে তো সেই অনেক বছর ব্যাকে যেতে হবে। তো সেই বাচ্চা বয়সে মুরব্বীরা যেতে পারবেন নাকি? সেই ক্লাস 1 পর্যন্ত যখন পড়তেন 50 বছর 60 বছর কি ব্যাকে যেতে পারবেন? বয়সে যেতে পারবেন না। যা যাবেন মনে যাবেন। চলেন মনের থেকে ঘুরে আসি। হ্যাঁ, ক্লাস 1-এ পড়া হয়, 2-তে পড়া হয়, স্যার বলছে এবার খেলা হবে। এই হাসছো, খেলা হবে বলেছে। কথাটা যে কি হইল ভাই, বলছে হাসছিল। এই চ্যানেল ঘোরাবে না, আমি ধর্মের লাইনের লোক, চ্যানেল ঘোরাবে না। কিন্তু স্যার বলছে এবার খেলা হবে, তা খেলা হবে। আবার হাসছে। আমারে ওয়াজ আলাদা করছে, ও লাইনের না বলে। তা যাই হোক, সারা বছর এই খেলা, দৌড় খেলা কথা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, খুব জোর জোর দৌড়ানো হচ্ছে। সেদিন ফাইনাল খেলা, আজকে খেলা হবে। ওই দেখো আবার হাসতেছে। এই হাসবে না করছে কি হলো যে কথাটার মা বলে না মতো হাসতেছে। এখন যাই হোক, দিনে দিনে ফাইনাল খেলার দিনে যে ছেলেটা ফার্স্ট হবে ফার্স্ট প্রাইজ পাবে, যে সেকেন্ড হবে সেকেন্ড প্রাইজ পাবে, এইভাবে সব প্রাইজ দেওয়া হবে। এখন গ্রামের মাঝখানে মনে করেন স্কুলটা, প্রাইমারি স্কুলটা, হেড স্যারের বাড়ি মনে করেন স্কুলের পাশেই। তাই হেড স্যার একটা কোদাল নিয়ে রেডি করে বসে আছে। ছেলেদের দিয়ে বেশ খানিকটা জায়গা কুপিয়ে নিয়েছে, নরম করে নিয়েছে, যাতে ছেলেরা বাচ্চারা সব দৌড়বে, হাঁটুতে না লাগে, হাতে পায়ে না লাগে, হাত পা ভেঙে না যায়। সব লাইন করে নিয়ে খানিকটা চুন এনে লম্বা করে টেনে দিয়েছে। ওই শেষ মাথার দিকে লম্বা করে টেনেছে। এখন গ্রামের লোকজন, স্কুলের ছাত্র ছাত্রী যা যেখানে ছিল সব স্কুলের চতুর্দিকে, মাঠের চতুর্দিকে ঘেরাও করে সব দাঁড়িয়ে গেছে। আজ খেলা হবে, বুঝেন না কথা? এখন যাই হোক, হেড স্যার খেলা শুরু করেছে। 1 2 দৌড় খেলা, বুঝেন না? 1 2, তারপরে 3 বলে দিল টুক করে। হ্যাঁ, মনে রেখেছ তো? অত তাড়াতাড়ি কে 3 বলে? 1 বলে, স্যার 1 বলে, 2 বলে, কিন্তু 3 বলেও বলে না। তাই একবার বাচ্চারা স্যারের মুখের দিকে আর একবার সামনের দিকে 3 বললেই হয়। বললেই কি? এমন পরিবেশে 1 বলা শেষ, 2 বলা শেষ, 3 বলেও বলে না। স্যারে কখন বলবে? স্যার বললেই টান দেবে। তাই ছেলেরা বাচ্চারা সবাই রেডি হয়ে মাঠ টান ভাব, বললেই হয় মাঠ টান দেবে। ও মুসলমান, আমি বোঝানোর জন্য বলছি, ভুল আমাকে বোঝেন না। নবী আমার বলেছেন, বাবারা, হযরত ইসরাফিল ফেরেশতা মুখে বাঁশি নিয়ে এমন ভাবে ইন্তেজার অপেক্ষা করছেন, ওই 3-র প্রাককালে অবস্থা যেমনটা হয় তার থেকেও অনেক দ্রুত পরিবেশে, দ্রুত পরিস্থিতিতে হযরত ইসরাফিল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে বাঁশি নিয়ে ইন্তেজার করছেন। দেখলে মনে হবে যেন এখনই আল্লাহর হুকুম হয়ে যাবে। অনুভবে হবে সুবহানাল্লাহ বলেন। এখনই বাঁশিটা বাজিয়ে দেবেন। এই দুনিয়াটা একটা মুহূর্তের জন্য থাকবে না। নবী আমার বলেছেন, বাবারা, তোমরা যদি হযরত ইসরাফিল ফেরেশতার পরিবেশটা দেখতে, আমি নবী জানি তোমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করতে পারতে না, রোজাটা ছাড়তে পারতে না, হারামের মাল খেতে পারতে না, পরনিন্দা করতে পারতে না, চগলখড়ি, গীবত, গিল্লা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি,
ফেরেবাজি, দাগাবাজি, গলাবাজি, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল, বন্ধনের মাল, যত রকমের খারাপই আছে আমি নবী জানি। যদি ইসরাফিল ফেরেশতার পরিবেশ দেখতে তোমরা জীবনে শুধু কাঁদতে আর বলতে এ দুনিয়া তো বেশিক্ষণ টিকবে না, মনে হয় এখনই কিয়ামত হয়ে যাবে, এখনই না জানি আল্লাহর দরবারে দাঁড়াতে হয়। অতএব দুনিয়ার জমিনে যতটুকু সময় বাঁচি আল্লাহর হুকুমকে খেলাফ করব না। আমার অবস্থা কি আপনাদের বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহু আকবার। যে দুনিয়াটা এত অল্প সময়ের জন্য আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন, বান্দা যদি দেখতো এরা জীবনে শরীয়ত খেলাফটা করতে পারতো না। কথা বুঝছেন না আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গণেরা? তাই বলে গেলাম ফিরে আসুন আল্লাহ পাকের দুনিয়ায়। আল্লাহ ওয়ালা গণেরা হচ্ছেন আল্লাহ পাকের দুনিয়ার সম্পদ, সম্পদ, সম্পদ। যেদিন দুনিয়ায় আল্লাহ ওয়ালা থাকবে না, আল্লাহ দুনিয়া সেদিন আর একটা মুহূর্তের জন্যও টিকবে না। এবার একটু মিলাই, এই ফতোয়াবাজি করলে হবে না কিন্তু কচি। আমার ওয়াজের রং আছে কিন্তু এই ওয়াজের রং নেই, আমলের রং হয় না, ইমানের নূর হয় না। কি এই কথা বুঝছেন না? ইমানের নূর আছে, আমলের কালার আছে, আছে না? চলেন তো আল্লাহর কোরআন আরেকটু দেখি। এই কোরআন শরীফ কত পারা? 30 পারা না 30 পারা নয়? সিদ্দিকী আমাদের সাথে এই 30 পারা কোরআন শরীফ। তো একটু হা হা করবেন আপনারা, আমি জিজ্ঞেস করে ছোট করছি না কিন্তু। আচ্ছা 30 পারা কোরআন শরীফের প্রথম পারার প্রথম সূরা কোনটা? একটু জলদি বলেন 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 বলেন। আর দুঃখর কিছু নেই এখানে, জিজ্ঞাসা করে ছোট করারও কিছু নেই, ভাইয়ের মতো তো। আরে আছি বসে, আপনারা না থাকলে আমি কি আরে বলতুম। সূরা ফাতিহা, সূরা ফাতিহা পিছনে বড় ভাই যা বলেছ তাই নাকি? গুড গুড, কত সহজ। আমাকে বলবো না আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা, সূরা ফাতিহা আল্লাহর কোরআন পাকের অংশ, কিন্তু কোন পারার অংশ নয়। আল্লাহর কোরআন পাকের অংশ কোন পারার অংশ নয়। সূরা ফাতিহা উম্মুল কোরআন, जो अल्लाह के अर्श के खजाने में से खजाने है। আল্লাহ পাকের আরশে পাকের গচ্ছিত সম্পদের একটা সম্পদ হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা এই আমসে পারা বোঝেন, আমপারা বোঝেন না আপনারা? আমপারা বোঝেন না আপনারা? বোঝেন তো? আচ্ছা আমপারা কিনলে ওতে সূরা ফাতিহা থাকে না? থাকে তো, আছে না? আবার কোরআন শরীফ আছে তো। তাহলে একই সূরা একবার কোরআন শরীফে একবার আমপারায় কি করে যায়? এখানে একবার সেখানে একবার। আরেকটা সূরা দেখান তো, যে সূরাটা এখানে একবার সেখানে একবার আছে। এই কথা কি বুঝতে পারছি? বুঝছেন না কথাটা? হ্যাঁ, এবার বুঝতে পারছেন? সূরা ফাতিহা শরীফ আল্লাহর কোরআন পাকের অংশ, পারার অংশ নয়। মুসলমান আল্লাহর কোরআন পাকের প্রথম পারা সূরা বাকারা। বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলেন একটু নাকি? এই আমার জন্য বলে লাভ নেই, আল্লাহ রাসূলের জন্য বলেন না সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপরে ওজিত বলছে হুদাল লিল মুত্তাকিন। ঠিক বলেছো তো? এই আমি আপনাদের ওয়াজ আপনাদের ফেরত দিয়ে যাব। হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে আমার দিকে করেন। আল্লাহু আকবার। দুটো আলোচনার মধ্যে করে দুটো কথা বলে যাই। আলিফ লাম মিম এর মানে কি? আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। এর মানে আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আচ্ছা কোরআনের কোন আইন চালু হয়েছে বলে মনে হচ্ছে?
এখনো বলো আইন চালু হয়নি, বলো যে শরীয়তের কোনো আইন চালু হয়নি, বলো যে তোমরা মিলাদে গিয়ে বসবে, ঘুমোবে না, উঠে গিয়ে আর ফেরবে না, এরকম যেন না হয়, এসব কিছু বলিনি, বলো এই কথা বুঝেন না? আল্লাহ স্টাম্প দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। রে বান্দা মনে রাখিস, এই কোরআনে কোনো সন্দেহ নেই। আমি আল্লাহ পাক, আমার কোরআন হচ্ছে সন্দেহের ঊর্ধ্বে। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনো আইন চালু হয়নি, বলো কোরআনে শুধু স্টাম্প দিয়েছে, এবার কোরআনের আইন শুরু হচ্ছে। কি বলেছিলেন যেন? লা রাইবা ফীহ এর পরে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। রে বান্দা মনে রাখিস, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, আমার কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য, তাকওয়াওয়ালো কে লিয়ে, মুত্তাকিও কে লিয়ে, পরহেজগারো কে লিয়ে হেদায়েত का किताब है। আমার কোরআন পেয়ে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। আমার কোরআন শরীফ পাকে আমি আল্লাহ ফতোয়াবাজি করার জন্য পাঠাই না, বরং আমার কোরআনকে পেয়ে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। নেগেটিভ মাইন্ডে যেন শুনবেন না, কথা বলছেন না ভাই, ভাই দুটো কথা শোনা বলা। তাহলে কোরআন সর্বপ্রথম কি বলেছে, তাকওয়া না ফতোয়া? একটু কথা বলেন। তাকওয়া ফতোয়া इसका फर्क आपको मालूम है जी? फर्क मालूम है? আসমান জমি से ज्यादा फर्क है। একটু বোঝানোর জন্য একটা কথা বলছি। মনে করুন দেশ বুড়ে গেছে, বুড়ে যাওয়া বলে না, পানি হয়ে বুড়ে যাওয়া বলে, দেশ বুড়ে গেছে। এই সব পুকুর পুষ্করণী সব পানিতে ভরপুর, যা মাছ ছিল সব বেরিয়ে গেছে। এখন এনার পুকুর টুকুর কিচ্ছু নেই, এনার দুখানা জাল আছে। কি আছে? এই জাল কোথায় ফেলে তো জানি, যেখানে ফেলে ফেলে ও বলে লাভ না, পুকুর নেই, জাল আছে, তা থাকে যেখানে ফেলে ফেলুক বাবা। শেষবেলা বলি আমি তাই থাকবো, আমাকে ভুল বোঝেন না কিন্তু। এখন এনার বাড়ির সামনে হাঁটু পানি, বড় বড় কাতলা। আরে সর্বনাশ, সে মনে হয় 7-8 কেজি করে ওজন হবে রে ভাই। আরে সর্বনাশ, ভেটকি পর্যন্ত বেরিয়ে গেছে। যা ঘুরছে না, খেলি যে কি সুন্দর লাগতো, কি করা যায় বলো তো? মাছ কিন্তু আপনার না, পুকুরও আপনার পুকুর নয়, এটা উঠান। হ্যাঁ, আপনার বাড়ির উঠানে মাছ ভাসছে, এই ও মাছ খাওয়া যাবে? ও মাছ জাল ফেলা যাবে? জাল মেরে খাওয়া যাবে? যাবে, এই যাবে যাবে। আমি গল্প করতে শুনে মনে হয় আল্লাহু আকবার, যাবে যাবে। আমি তো কারোর পুকুরে ফেলি না, আমি তো কারোর মাছ ধরি না, আর কেউ বলতেও পারবো না যে মাছটা আমার, ঠিক কিনা? দেশ ভরে গেছে। কিন্তু তাকওয়া হচ্ছে তার ইনাম। তাকওয়া তাকেই বলা হয়, মাছটা খাওয়া তো দূরে থাক, ধরা তো দূরে থাক, ওর দিকে ফেরার নাই, কেননা মাছটা তো আমার নয়। অতএব ধরাও যেমন চলবে না, ওলি আলোচনাও চলবে না। এর নাম হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে? আল্লাহু আকবার। চলেন দুটো একটা, খুব বেশি আমি পারবো না ভাই, আর আমার কাছে আসার দরকার নেই, যেহেতু বড় বড় ওয়াইজি ছিলেন সব। আল্লাহু আকবার। সবথেকে নাম্বার 1 পরেজগার একজন ব্যক্তির নাম বলুন তো, সবথেকে পরেজগার, ওনার থেকে পরেজগার হয়নি আর হবে না। কে তিনি? এ আমার রাসূলুল্লাহ নয়? জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার রাসূলুল্লাহ নয়? ঠিক কি না? আচ্ছা, আমি আগেই বলে নিয়েছি, আপনাদের ওয়াজ আপনাদের ফেরত দিয়ে যাবো, পয়সা যা দেয় আমাদের ওয়াজ আমাকে দিয়ে গেল। আচ্ছা, তাহলে বাচ্চারা মায়ের যে স্তনের দুগ্ধ পান করে, একটা স্তনের দুগ্ধ পান করলে আর একটা স্তনের দুগ্ধ পান করতে নেই, তাই তো? চোখ বেরিয়ে যাচ্ছে না? আরে বাচ্চা যে বুকের দুগ্ধ পান করে, কোন ছেলে বা মেয়ে মায়ের যে বুকের দুগ্ধ পান করে, একটা স্তন, মেয়েদের তো দুটো স্তন, তো দুটো বুকের, একটা বুকের দুগ্ধ পান করতে হয় আর একটা বুকের দুগ্ধ পান করে না, তাই তো? দুটি পান করে বলছে। আমার পেয়ারা ভাইরা, নবী পাকের দুগ্ধ মাতা আম্মা জান হালিমা
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেছেন, কসম খানায় কাবার, রে মক্কার মেয়েরা মায়েরা বেটিরা, আব্দুল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূল আমার একটা স্তনের দুগ্ধ পান করেন, আমার ডান স্তনের দুগ্ধ পান করেন, বাম স্তনের দুগ্ধ পান তো দূরে থাক, একটা বারের জন্যেও মুখখানা লাগালেন না। কেননা ওই সময় আমি হালিমা সাদিয়া আমার নিজের একটা কলেজার টুকরা ছিল, যার নাম হযরত আব্দুল্লাহ। যে আব্দুল্লাহ আমি হালিমার বুকের দুগ্ধ পান করার জন্য হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ ভাইয়ের হকটা যাতে মারা না পড়ে, সুবহানাল্লাহ, এই জন্য আমি এত করে চেষ্টা করা সত্ত্বেও একটা বারের জন্যও আব্দুল্লাহ তো নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুগ্ধ পান করানো তো দূরে থাক, একটা বারের জন্য ওনার মুখ মোবারককে লাগানো গেল না। এর নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। শুধু চমকাচ্ছি, কথা বুঝছেন? দোয়া করেন, পরিবর্তনমূলক দুটো কথা শোনা বলার জন্যই কিন্তু ওয়াজ মাহফিল। किस्सा कहानी के लिए नहीं, पहले याद रखना। किस्सा कहानी के बारे में बहुत बहुत मालूम है आपका दुआ। एक কথা বুঝছেন? দুটো কথা ঘরে নিয়ে যান। ওই থাক আমার নবী দো জাহান, যার আগমনে কুল কায়নাত দেওয়ানা হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি না? আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন, সময়টা কোন সময়? জোরে বলেন। তো আল্লাহ ভরসা করে সবে সাদেক বলেছে, আপনারা কি বলছেন? কি বলছেন? সবে সাদেক বলছে। আমি যদি একটু অন্য কথা বলি, ও চলবে? এখানে চলবে? মারবে না তো? না, সবে সাদেক আমি স্বীকার করে নিয়ে বলছি, সবে কাজে সময় যদি আল্লাহ মেলায় পরে বলছি, এখন সব হবে না, যেটা বলছি সেটা হোক। আমার পেয়ারা ভাইরা নবী আমার যখন দুনিয়ায় তশরিফ রেখেছিলেন, আল্লাহ পাকের কুল কায়নাত কুল মাখলুকাত আমার হুজুরের জন্য দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন দিওয়ানা হয়ে গেলেন, কেউ থাকতে পারলেন না, সকলের জবান খুলে যায়। আল্লাহর আসমান থেকে যেমন আওয়াজ আসে, জমিন থেকে তেমন আওয়াজ উঠতে শুরু করে দেয়। আসমান নে কাহা মুঝে আহমদ আ গয়া, জমিন নে কাহা মেরা মুহাম্মদ ভি মিল গয়া। सुभान अल्लाह। आसमान ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। ओलियों ने कहा मुझे नक्शे नजारा मिल गया। सुभान अल्लाह बोलबेन ना। ओलियों ने कहा मुझे नक्शे नजारा मिल गया, एतीमों ने कहा मुझे सहारा भी मिल गया। उर्दू जबान आप लोग समझते नहीं। आसमान ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। मोमेनों ने कहा मुझे जन्नत मिल गया। सुभान अल्लाह। मोमेनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलाबों ने कहा मुझे खुशबू भी मिल गया। अलेमों ने कहा मुझे इल्म मिल गया। सुभान अल्लाह। अलेमों ने कहा मुझे इल्म मिल गया, हाफिजों ने कहा मेरा कुरान आ गया। आसमान ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। सुभान अल्लाह। সবাই জোরে বলতে হবে কিন্তু সুবহানাল্লাহ। आशिकों ने कहा मुझे माशूक आ गया, मुहिब्बों ने कहा मेरा महबूब भी मिल गया। नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा मुझे अस्सलाम अलैकुम नबी भी मिल गया। मोमेनों ने कहा मुझे जन्नत मिल गया, मोमेनों ने कहा मुझे जन्नत मिल गया। गुलाबों ने कहा मुझे खुशबू भी मिल गया।
अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, सुभान अल्लाह। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, नबियों ने कहा मेरा इमाम आ गया। काबा ने कहा मुझे किबला मिल गया, सुभान अल्लाह सुभान अल्लाह। काबा ने कहा मुझे किबला मिल गया, हजियों ने कहा मुझे मदीना भी मिल गया। आसमान ने कहा मुझे अहमद आ गया, ज़मीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। अल्लाहुम्मा सल्ले अला। নারে তাকবীর। এই ওরকম বলেন না তো, ভালো করে বলো। এই ছেলেগুলো ভালো করে লাগো তো, আল্লাহ বোঝে না কিছু। সেই গত 2020 আল্লাহ পাক কোন রকম পার করালো কি, তাই না? এই লকডাউনের আগে কি খবর ছিল, সেই তো আবার লকডাউন পড়ে গেল। কি হয় কি হয় কি হয় কি হয়, এই কি হয় কি হয় করতে করতে তো মাশাআল্লাহ 2020 আল্লাহ কভারেজ করে দিয়েছে। আবার 21 এসেছে, আবার আরেক রকমের আওয়াজ কি হয় কি হয়, সামনে জানি না কি হয় কি হয়। এই কথা ঠিক কি না? এই কথা বুঝছেন না? হবে হবে जो होगा बाद में होगा। যতদিন বেঁচে আছে একটু হেসে খেলে বাঁচি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করছেন কেন? বুঝে না তো? আমার রাসূলুল্লাহ হেসে খেলে দুনিয়া করেছেন না করেন না? একটা আনন্দ একটু আনন্দ রস করব একটা ছোট্ট করে, শুনবেন? আমি শরীয়তের কোরআন হাদিসের বাইরে কিছু বলবো না, দোয়া করেন। আমার পীর মুর্শিদের দোয়া চাই, মা বাবার দোয়া নেই আমার সঙ্গে। তাহলে ছোট্ট একটা কথা বলি, তাহলে মাশাআল্লাহ। সামনে কোন নামাজ আসছে? সামনে পড়ার নামাজ এই মাথা ঠিক আছে তো? ফজরের নামাজ দেখো বলছি, ফজরের নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আরে কোরআন পাক চমকাচ্ছে তো। আল্লাহ নবী একটা ফজরের নামাজের কথা বলে, যেহেতু শেষ নামাজ করছি তো মনে শেষ, আল্লাহর ফজরের নামাজ পড়াবেন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের আজান হয়ে গেল। মদিনার মুসল্লিগণেরা কাতারে কাতারে দিয়ে আল্লাহর ফজরের নামাজের জন্য মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। ফজরের সুন্নত পড়া হয়ে গেল। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা হাদিস পাক অনেক শুনেছেন। ওরে বাবা, এই হাদিস পাকটা যেমন হাদিস পাকে চমকাচ্ছে, তেমন রাসূলুল্লাহ দরবারে রিয়াজুল জান্নাহ শরীফের চতুর্দিকে তোগরাও করে হাদিস পাকটা লেখাও আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে নবী আমার ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে নববী শরীফে রিয়াজুল জান্নাহ শরীফে যে পৌঁছালেন, ফজরের জামাত শুরু হয়ে গেল। এক রাকাত নামাজ হয়ে যায়, দ্বিতীয় রাকাত হয়ে যায়। ফাইজা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী আমার সালাম ফিরিয়ে দিলেন, নামাজ থেকে ফারাগাত হয়ে। এই ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, দেখেছেন? এই ছেলেরা দেখেছো এই নামাজ পড়া ছেড়ে দিয়েছে নাকি? তোমরা বলো তো, যাও তো দেখো বাবা। ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসেন। কেন জানেন? আমার রাসূলুল্লাহ বসতেন। সংক্ষেপ করে বললাম, নবী আমার ফজরের নামাজ পড়াবেন। পড়ানোর পরে দোয়া মোনাজাতের প্রাক্কালে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। এক সময় দোয়াখানি হয়ে করে দিলেন। মোনাজাত শেষ হয়ে গেল। মোনাজাতের পরে নবী আমার আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে নবী আমার একটু ওয়াজ নসিহত করতে লাগলেন। এই ফুরফুরা শরীফে যাবেন তো? যাবেন? নিয়ত আছে? হুজুর কিরকম হলো তোমার ওয়াজ? আমি লাইনচ্যুত হব না, তুমি ওই রকম কি করবেন মেনে নেন। তাহলে দাদা হুজুর কেবলা কি এই মাসান কি নাম জানেন? সিদ্দিকিয়া না? এই দাদা হুজুর কেবলার নামে না? এক কথা বলেন না কেন আপনারা?
মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া, তাই না? দাদা হুজুর কেবলা পীর আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? মানতে যদি হ্যাঁ মানার মতো মানবেন, বেঁচে যাবো ইনশাআল্লাহ। দাদা হুজুর, পাঁচ হুজুর কেবলা, পিয়ারডাঙ্গা হুজুর, এসব আল্লাহ ওয়ালাদেরকে তাকিয়ে দুনিয়া করেন, ঠকা হবে না। জোরে বলুন আল্লাহ, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রে মুসলমানেরা, আমি আল্লাহ তোদের হুকুম দিলাম, আমার কোরআনটা যদি তেলাওয়াতের হয়, ফজরের নামাজের পরে আমার কোরআন শরীফ পাকটা তোমরা তেলাওয়াত করবে। ফজরের পরে নামাজের পরে যদি তেলাওয়াত করার হয়, এই ভালো করে শুনুন, অনেক ডিপলি কথা কিন্তু, যে ফজরের পরে যদি তেলাওয়াত করার হয়, আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার কোরআন শরীফ পাকটা তেলাওয়াত করবে। কোরআন শরীফের জায়গায় অন্য কোন কিতাবের স্থান হতে পারে না। তাই মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা বলেন, বাবারা ফজরের পরে যদি পড়তেই হয়, তেলাওয়াত করতেই হয়, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আল্লাহর কোরআনের জায়গায় অন্য কোন কিতাব স্থান পেতে পারে না। এখন আল্লাহ বললেন ফজরের পরে কোরআন পড়ো। খাজা বাবা, গাউসে পাক, বড় পীর সাহেব কেবলা, ইমামে আজম আবু হানিফা সবাই বললেন, বাবা আমরাও ফজরের পরে তেলাওয়াত করি। এখন আমি দেগঙ্গা থেকে এসে বললাম, ফজরের পরে আপনি একটু বসে যান, একটা কি বলেন, হ্যাঁ কথা কিছু বুঝছেন? কথা কিছু বুঝছেন? ইনি মনে করছে এটা তালিমের কিতাব, ইনি মনে করছে এটা মসলার কিতাব, আমি মনে করছি এটা তো শরীয়তের কিতাব, আমি তো মনে করছি এটা নেসাবের কিতাব, আমি তো মনে করছি এটা হাদিসের কিতাব। আমি অবজ্ঞা করছি না, কিন্তু ফজরের পরে স্থান নয়, স্থান অন্য সময়। আমি কি বলতে পারছি কথাটা? দুটো কথা ঘরে নিয়ে যান, খুব দূর থেকে কথাটা বলছি। তাহলে আল্লাহ বললেন কোরআন পড়ো, আর মৌলভী বলছেন নেশাব পড়ো। আল্লাহ বলছেন কোরআন পড়ো, মৌলভী বলছে ফাজাইল পড়ো। বুঝছেন আমার পেয়ারা ভাইরা? ওই থাক চলেন, যে ওয়াজ করছিলাম মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামেরা সবাই বসে আছেন। হুজুর একটু ওয়াজ নসিহত করতে লাগলেন। ও মুসলমান ভাইরা আমার, ওয়াজ নসিহত করতে করতে বেশ কিছুটা বেলা উঠে গেল। নবী আমার আখিরি দোয়া শেষ মোনাজাত করে দিলেন। যেই না মোনাজাত হয়ে যাওয়া, সাহাবায়ে কেরামেরা যে যার মতো মসজিদ ছেড়ে সবাই চলে গেলেন। কিন্তু এমন চারজন সাহাবী ছিলেন যারা আল্লাহ নবী তখনও মসজিদে নববী শরীফকে ছাড়েন না বলে, তখন ওই চারজন সাহাবী মসজিদে নববী শরীফকে ছাড়তে পারেন না। আজকের শেষ মোনাজাতের পরে কে কে বসে থাকবেন? হাত তোলেন তো। এই হাত তোলাই ছেলের হাত তোলো। ওই দেখো বলছে বসে থাকবেন। আবার বলছি, এই শেষ মোনাজাত হয়ে যাবে, আমার হাবিবুল্লাহ হুজুর এসে যখন আখিরি দোয়া করবে, তারপরে কে কে বসে থাকবে? আর বসে থাকবে না, বাড়ি যাবে। ভালো করে বলতে আছে। এই তাহলে ঘুম লেগেছে না লাগে? দোষ দিলে হবে না কিন্তু আমার। তাহলে শেষ মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে তো? আচ্ছা, এই কমিটির লোকগুলো যেতে পারবে? আপনারা কি বলেন? ওরে বাবা না, কমিটির লোকগুলো যেতে পারবে না। এনারা এখানে বসে এই স্টেজ দখল করে লাইটের হিসেব, মাইকের হিসেব, হুজুরির হিসেব, লাস্টে ঝগড়া না করলে কি কথা ঠিক কি না? আমাকে ভুল বোঝেন না, ভালো করে ওয়াজটা ঘরে নিয়ে যান। নবী আমার দোয়াখানি করে দিলেন। সাহাবায়ে কেরামেরা সকলে চলে গেলেন। ও মুসলমান, নবী আমার তখনও যান না বলে আমার নবী পাকের পরে যে চারজন সাহাবায়ে রাসূল খলিফা হয়েছিলেন,
লিহাউলায়ে খোলাফায়ে মিন বাদি। হযরত আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন, আলী আছেন, এই চারজন সাহাবী খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণেরা। আল্লাহ নবী তখনও মসজিদ ছাড়েন না।